পাকিস্তানের রাস্তায় একদিন অজিত দোভালকে একজন মুসল্লি ডেকে থামিয়ে বলল, তুমি তো হিন্দু। এক মসজিদের ইমাম আরেক মুসল্লিকে থামিয়ে বলল, মসজিদের ইমাম আরেক মুসল্লি অজিত দোভাল তার নিজের মুখের কথা, স্বীকারোক্তি গুগল করেন অজিত দোভাল। আর অনেকেরই বাপ, আওয়ামী লীগের বাপ, জাতীয় পার্টির বাপ, বিএনপির বাপ, সবার আব্বা যান অজিত দোভাল, তার নিজের মুখের স্বীকারোক্তি। সে 7 বছর ছদ্মবেশে রয়্যাল এজেন্ট পাকিস্তানে লুকিয়েছিল। একজন পাক্কা মুসল্লি অজিত দোভাল, রয়্যাল এজেন্ট। কেউ ধরতে পারে না, কেউ জানতো না। একজন ইমাম তাকে বলল, তুমি তো একজন হিন্দু, তোমার কানের মধ্যে ফুটা, এটা হিন্দুরা করে, এটা মুসলমানরা করে না। অজিত দোভাল শকড। এবার আমার আর বাঁচার রাস্তা নাই। তখন লোকটা বলল, ভয় পায় না, আমিও হিন্দু, আমিও রয়্যাল এজেন্ট। আমি অনেক বছর এখানে লুকিয়ে লুকিয়ে মসজিদে ইমামতি করি, তোমার মতো আমিও ছদ্মবেশী মুসলমান। দুইজনই মুসল্লি, পাক্কা মুসল্লি, মাথায় টুপি, মুখে দাড়ি। 7 বছর পাকিস্তানে অজিত দোভাল লুকিয়েছিল অ্যাজ এ রয়্যাল এজেন্ট, কিন্তু তাকে থেকে কেউ বুঝতে পারেনি সে যে একজন রয়্যাল দালাল। ওই লোকটা তখন তাকে বলল, ভয় পায় না, চিন্তার কিছু নাই, সাবধানে থাকবা, সাবধানে কাজ করবা, যা করবি ভেরি কেয়ারফুল। তোমার কানের ফুটা কিন্তু হিন্দুদের প্রমাণ। বি কেয়ারফুল ফ্রম নাও হোয়াট এভার ইউ ডু। তখন তাকে দেখালো মূর্তির ছবি, তার দেবতার ছবি। এই দেখো আমার দেবতা, আমি যে একজন রয়্যাল এজেন্ট কেমনে বুঝবা, এই দেখো প্রমাণ, আমার দেবতার ছবি আমি সঙ্গে রাখি। অজিত দোভাল দেখলো যে এই লোকটা সত্যিকার অর্থে রয়্যাল দালাল। তখন সে সাবধান হয়ে গেল। চিন্তা করতে পারেন? ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ বিলিভ, ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট অজিত দোভাল কি করছে পাকিস্তানে লুকিয়ে থেকে 7টা বছর? মসজিদের ইমাম, পাক্কা খাঁটি মুসল্লি, মুখে দাড়ি, মাথায় টুপি, কোরআন হাদিস সব তার জানা, কোরআন হাদিস সব মসজিদে সে পার্টিসিপেট করে, মুসলিম, পাক্কা মুসলিম। অজিত দোভাল পাকিস্তানে মসজিদে থাকে, কেউ জানে, কেউ ধরতে পারে। পাকিস্তানে 7টা বছর অজিত দোভাল কাটিয়ে দিয়েছে অ্যাজ এ পাক্কা মুসলমান রয়্যাল এজেন্ট। অজিত দোভালের মতো একজন লোক, রয়্যাল এজেন্ট, কেউ তাকে ধরতে পারে না পাকিস্তানের মতো জায়গাতে, পাকিস্তানের মতো একটা ইন্টেলিজেন্স জায়গাতে। পাকিস্তানের মতো ইন্টেলিজেন্স তাকে ধরতে পারে, পাকিস্তানের মতো ইন্টেলিজেন্স তাকে ধরতে পারে নাই। সে যে একজন রয়্যাল দালাল। পাকিস্তানের মতো গোয়েন্দা, পাকিস্তানের মতো গোয়েন্দারা ধরতে পারে সে রয়্যাল দালাল, কিন্তু একজন রয়্যাল দালাল তাকে ধরছে যে তুমি কিন্তু সাবধান হয়ে যাও, তুমি যে হিন্দু, জানতে পারলে খবর আছে, ধরলে পরে তোমার আর রাখবে না, তোরে মেরে ফেলবে, বি কেয়ারফুল। ক্যান ইউ বিলিভ দ্যাট? পাকিস্তানের গোয়েন্দা ধরতে পারেনি রয়্যাল দালাল অজিত দোভালকে। 7 বছর সে পাকিস্তানে ছিল অ্যাজ এ মুসলমান, ছদ্মবেশী মুসলমান। ক্যান ইউ বিলিভ দ্যাট? অজিত দোভালের কাণ্ড। পাকিস্তানের মতো জায়গাতে সে 7 বছর কাটিয়ে দিয়েছে অ্যাজ এ রয়্যাল এজেন্ট। কল্পনা করতে পারেন, ভাবতে পারেন? কেউ ধরতে পারে নাই, গোয়েন্দারাও পারে নাই, মসজিদ লোকেরা বুঝে নাই, তার প্রতিবেশীও বুঝে নাই, তার সহকর্মীরা বুঝে নাই, মসজিদের কোনো লোক তাকে ধরতে পারেনি সে যে একজন রয়্যাল এজেন্ট অজিত দোভাল। ক্যান ইউ বিলিভ দিস হোয়াট হি ডিড? তার নিজের মুখের কথা, গুগল করেন, দেখেন, সে নিজে স্বীকার করেছে। It's his own admission that he was a royal agent in Pakistan for 7 years. আপনি কেমনে জানেন?
আর সামনে যে বসে আছে এইখানে এইখানে এই লোকগুলো রয়্যাল এজেন্ট না? আপনার দেশে বিদেশে যারা কিনা কাজ করছি আমরা, হোয়াট এভার, আরে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার যাজক, একটা অফিসের একটা কর্মচারী, আপনার মালিক, আপনার টিচার, আপনার কর্মী, আপনার দোকানদার, আপনার মার্কেট, আপনার অফিস আদালত, আপনার স্টুডেন্ট, আপনার স্বামী, আপনার ওয়াইফ, আপনার শ্যালক, আপনার শ্যালিকা, আপনার চাচা, আপনার নানা, আপনার দাদা, আপনার বিয়াই, আপনার বিয়ান, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, অত্যন্ত কাছের বন্ধু, আপনার প্রিয় ওয়াইফ, আপনার প্রিয় হাজবেন্ড, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, তার বন্ধু, তার বন্ধু, তার বন্ধু, তার ছেলে, তার মেয়ে, তার স্বামী, তার ওয়াইফ, তার বিয়ায়, তার বিয়ান, তার চাচা, তার নানা, তার দাদা, তার জ্যাঠা, তার অমুক, তার তমুক, এই লোকগুলা আপনার ডেইলি যাকে এনকাউন্টার, তারা যে রয়্যাল এজেন্ট না? আপনি কেমনে জানেন? আওয়ামী লীগের আব্বা, হাসিনার ব্রেন, তারেকের ব্রেন, বিএনপির ব্রেন, আওয়ামী লীগের ব্রেন, মোদির ব্রেন, জয়শঙ্করের ব্রেন, জেমস বন্ড অফ ইন্ডিয়া, দ্য জেমস বন্ড অফ ইন্ডিয়া ইজ অজিত দোভাল। জাতীয় পার্টির ব্রেন, এরশাদের ব্রেন, জি এম কাদেরের ব্রেন, জি এম কাদের ব্রেন, জি এম কাদেরের ব্রেন, পুরো জাতীয় পার্টির ব্রেন, পুরো জাতীয় পার্টির ব্রেন যার হাতে, পুরো জাতীয় পার্টির ব্রেন যার হাতের মধ্যে সে রেখে দিয়েছে, পুরো আওয়ামী লীগের ব্রেন, পুরো বিএনপির ব্রেন, বিএনপির সবার, আওয়ামী লীগের সবার ব্রেন যার পকেটে করে রেখে দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, সে তার কাজ করে যাচ্ছে ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স সে কাজ করছে সবার ব্রেন পকেটে রেখে, তার হাতে মুঠোয় রেখে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সবগুলা পার্টি, গণ অধিকার পরিষদ, অমুক দল, তমুক দল, নাগরিক দল, এনসিপি, প্রত্যেকের ব্রেন যার পকেটে, প্রত্যেকের অস্তিত্ব যার, প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা পার্টি লিডার, প্রত্যেকটা কর্মী নেতা করে যার পকেটে ঘুরে বেড়াচ্ছে অজিত দোভাল। And how you know যে আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, তার বন্ধু, আপনার নেইবার, আপনার দোকানদার, আপনার টিচার, আপনার টিউটার, আপনার 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 মাদ্রাসার একজন মুসল্লি, মাদ্রাসার একজন ইমাম, মসজিদের ইমাম, আর মসজিদের ইমাম, আপনার পুরোহিত, আপনার যাজক, আপনার যারা কিনা চারপাশে ছড়িয়ে আছে। হাউ ইউ নো? আপনি জানেন না তো, ইউ হ্যাভ নো ওয়ে টু নো। আপনি কিছুই জানেন না ওরা কারা। ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ হ্যাভ নো ক্লু। যে লোকটা কথা বলছে, ইল বি শকড, ইল বি সারপ্রাইজড। যখন জানবেন, ইল বি শকড, হোয়াট ইজ দিস? এটা কেমনে হলো? মাই গড, মাই গড, আল্লাহ, এটা কেমনে হলো? আল্লাহ, আল্লাহ, কেমনে সম্ভব? এটা কেমনে হইল? এটা কেমনে? এটা কল্পনা করতে পারি নাই। এই লোকটা রয়্যাল এজেন্ট, এই লোকটা রয়্যাল দালাল, যারা তো বিশ্বাস করি, যারা তো মানি, যাকে ছেলের মতো আদর করি, বাপের মতো সম্মান করি, মায়ের মতো শ্রদ্ধা করি। আপনার ওয়াইফ, আপনার ছেলে, আপনার হাজবেন্ড, আপনার পরিবার, আপনার পরিবারের লোকজন, আপনার শ্বশুর শাশুড়ি, বিয়ে বিয়ে, নানা নানি, দাদা, জ্যাঠা, কাকা, আপনার ড্যাডি, আপনার আঙ্কেল, you'll be surprised, you'll be shocked. And when you get the shock, when you get the therapy, don't be shocked. That is the reality of being অজিত দোভাল। যে প্রত্যেকের ব্রেন তার পকেটে করে দিন রাত ঘোরাফেরা করে,
যার পকেটে, তার হাতের মুঠায় প্রত্যেকটা লোকের ব্রেন। আমাদের যত পলিটিশিয়ান আছে, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, আমজনতা, প্রত্যেকের অস্তিত্ব যার পকেটে করে ঘুরে বেড়ায় দিন রাত। এই অজিত দোভাল, জেমস বন্ড অফ ইন্ডিয়া, মোদির ব্রেন, কংগ্রেসের ব্রেন, বিজেপি ব্রেন, প্রত্যেকের ব্রেন যার পকেটে। দ্য ম্যান কল জেমস বন্ড ইন্ডিয়া, জেমস বন্ড। আপনি কেমনে জানেন যে আপনার হাজব্যান্ড আর ওয়াইফ রয়্যাল এজেন্ট না? যে আপনার বেড পার্টনার, আপনার স্বামী, আপনার ওয়াইফ, আপনার বেডের পার্টনার যে রয়্যাল এজেন্ট না, আপনি কেমনে জানেন? ইউ ডোন্ট নো, ইউ হ্যাভ নো ওয়ে টু নো, ইউ ক্যান নেভার নো। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে রয়্যাল এজেন্ট না, আপনি জানবেন না তো। দের আন্ডার কাভার, দেখুন আন্ডার কাভার। Exactly what Ajit Doval did in Pakistan for 7 years, undercover royal agent. And thanks for watching.